আপনারা বেবি ওয়াকারের নাম তো শুনেছেন, কম বেশি প্রত্যেক বাবা মার বাড়িতে কেউ না কেউ এই জিনিসটা গিফট করেছে। আর যদি কেউ গিফট না করে থাকে তাহলে আপনারা হয়তো নিজে থেকেও এটা কিনে নিয়ে এসেছেন আপনার বেবির কিন্তু হাঁটার সুবিধার জন্য। আপনি কি আদৌ কোনোদিন ভেবে দেখেছেন বা এর কি বাস্তবতা আছে সেটা কোনোদিন আপনাকে কেউ কি জানিয়েছে? যদি আপনি জেনে থাকেন তাহলে খুব ভালো। আমি আপনাকে একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যেটা জানেন সেটা সম্পূর্ণ ভুল। যদি আপনার মনে হয় যে কি ভুল আপনি করেছেন বা কি ভুল করছেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিওটা যদি পুরোটা দেখে নেন তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনি কিভাবে বোকা হয়েছেন বা আপনাকে কিভাবে বোকা বানানো হয়েছে এই বেবি ওয়াকারটা আপনার মাথার মধ্যে দিয়ে। বাবা মার মধ্যে কিন্তু এইরকম মনে হয় যে আমার বেবি যেন সবার প্রথম হাঁটতে শেখে বা খুব তাড়াতাড়ি হাঁটতে শেখে বা সব কিছু যেন সবার থেকে ফাস্ট করে। কিন্তু এইরকম চিন্তা ভাবনা করলে তো হবে না, এর মধ্যেও কিছু বাস্তবতা আপনাকে মানতে হবে। কারণ বেবির হাঁটার জন্য যে বয়সটা লাগে সে বয়সটা আপনার বেবিকে আপনাকে অবশ্যই দিতে হবে। তার থেকে কম বা বেশি এইরকম আপনি এক্সপেক্ট করতেই পারেন না। প্রত্যেকটা বেবির কিন্তু হাঁটার সময় বা হাঁটার যে ক্যাপাসিটি থাকে সেটা কিন্তু প্রত্যেকটা বেবির আলাদা আলাদা হয়। কেউ 7 মাসে একটু হাঁটার চেষ্টা করে, কেউ 8 মাসে, কেউ 9 মাসে, কেউ 10 মাসে। তো সেই জন্য আপনারা অধৈর্য হয়ে তাড়াতাড়ি কোনো কিছু করিয়ে দেওয়ার বা করানোর চেষ্টা একদমই করবেন না। বেবির উপরে জোর কিছু করানোর চেষ্টা করবেন না, ও নিজে থেকেই পারবে বা ও নিজে থেকেই করবে। তো সবার প্রথম আমি বলি এটার সুবিধা কি আছে। এটার সুবিধা আছে দুটো। প্রত্যেক বাবা মারাই মনে করে যে এইটা হয়তো দিলে বাচ্চা খুব তাড়াতাড়ি হাঁটতে শিখবে বা হাঁটতে পারবে, সেই জন্যই কিন্তু এইটা অনেকে ব্যবহার করতে দেয় বাচ্চাকে বা অনেকেই ব্যবহার করে এটা। 2 নম্বরে হচ্ছে এটা বিনোদনের জন্য ব্যবহার করা হয়। কারণ বাচ্চা যখন হাঁটতে পারে না তখন এর ওপরে দিলে বাচ্চারা একটু একটু করে সামনের দিকে এগিয়ে থাকে, আর সেটা দেখে আমরা সবাই একটু আনন্দ পাই বা মনে হয় যে আমার বেবি একটু বড় হয়ে গেছে বা হাঁটতে শিখে গেছে। সেই জন্য আমরা নিজেরা কিন্তু একটু খুশি হই বা আনন্দ পাই। এই দুটো জিনিস আছে এর সুবিধা, এছাড়া কিন্তু আর এর কোনো সুবিধা নেই। এবারে তাহলে এর অসুবিধাগুলো একটু বলে দিই। আপনারা সুবিধাগুলো যখন জানেন বা সুবিধার জন্য এই জিনিসগুলো কেনেন তাহলে অসুবিধাটাও একটু আপনাদেরকে জানতে হবে। সবার প্রথম অসুবিধা হচ্ছে এটাতে যদি বেবিকে আপনারা হাঁটানো শেখান তাহলে কিন্তু অনেকগুলো অসুবিধা হবে। অনেকগুলো অসুবিধার মধ্যে আমি আপনাদেরকে মেন 3টে অসুবিধা বলি। প্রথম অসুবিধা হচ্ছে এটার মধ্যে করে বেবিকে হাঁটালে বেবি দেখবেন মানে যতটা ওর তাড়াতাড়ি হাঁটা দরকার তার থেকেও কিন্তু ও দ্রুত হাঁটতে শুরু করে। কারণ ও তো ব্যালেন্স করতে পারে না ওটার মধ্যে যে ওকে কতটা গতিতে হাঁটতে হবে। ও জানে ওর মধ্যে ও ঝুলে রয়েছে বা একটু একটু পা মাটিতে ঠেকছে, তো সেই রকমভাবে ও একটু করে ঠেলতে শুরু করে, যার জন্য ব্যালেন্স পায় না। আর ব্যালেন্স না পাওয়ার জন্য কিন্তু বেবি এর মধ্যে থেকে পড়ে যাওয়ার একটা খুব বেশি বা খুব বড় একটা সম্ভাবনা থাকে। বেবি এর মধ্যে থেকে পড়ে কিন্তু আঘাত পাওয়ার, বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেতে পারে, বিশেষ করে মাথায় আঘাত লাগতে পারে। এটা হচ্ছে এর সব থেকে বড় অসুবিধা। দ্বিতীয় কথা হচ্ছে ভঙ্গির সমস্যা। ভঙ্গির সমস্যা মানে হচ্ছে বেবি যে এই ওয়াকারে যখন হাঁটবে না তখন দেখবেন প্রথম বেবি মাটিতে কিন্তু পা পুরোটা ফেলবে না বা মেঝেতে পা পুরোটা ফেলবে না। ওরা কিন্তু দেখবেন আঙুলের ওপরে ভর করে এরকম ভাবে ওরা সামনের দিকে এগোতে শুরু করে। আর সেই জন্য কি হয়, যখন অনেকটা বড় হয়ে যায় তখনও কিন্তু ওদের একটা অভ্যাসে পরিণত হয় যে ওদেরকে ওই আঙুলের ওপরে ভর দিয়ে হাঁটতে হবে। তখন পুরো পা ফেলতে চায় না, পা ফেলতে অনেকটা সময় লেগে যায়। তো এইটা হচ্ছে আর একটা সমস্যা। আর সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে বেবির হাঁটার জন্য যে ব্যালেন্সটা লাগে এই ব্যালেন্সটা কিন্তু আসতে অনেক দেরি হয়ে যায়। যদি আপনি ওয়াকারে তুলে হাঁটানো শুরু করেন আর ওয়াকারে ও হাঁটতে শুরু করে, দেখবেন ও ওয়াকারে খুব ভালো হাঁটছে বা মনে হচ্ছে ও ওয়াকারে খুব ভালো হাঁটছে, মানে এমনি নর্মাল ও ভালো হাঁটতে পারবে। কিন্তু আদৌ এটা আমাদের ভুল ধারণা। কারণ হচ্ছে ও একটা জিনিসের উপরে ব্যালেন্স করে আছে, ওর
প্রকৃত যে বডি ওয়েটের সঙ্গে ওর যে ব্যালেন্স, তার যে ওয়েট, তার জন্য যতটা শক্তি ওকে মানে দিতে হবে, এই সমস্ত কিছুটা কিন্তু ওকে একদম পুরো ব্লাইন্ড করে রাখা হচ্ছে, মানে ওর থেকে অনেক দূরে রাখা হচ্ছে। যার জন্য কি হয়, যখন ও ওয়াকার ছাড়া হাঁটতে যাবে তখন কিন্তু ও বারবার পড়ে যাবে এবং বারবার ওর কিন্তু নানান রকমের অসুবিধা হবে। তো সেই জন্য কি হয়, ওয়াকার ছাড়া বেবিকে হাঁটানোর চেষ্টা করুন। বেবি এমনিতেই হাঁটা শিখবে। আপনাদের মনে হয় যে ওয়াকারে দিলে বেবি তাড়াতাড়ি হাঁটা শিখবে, এটা কিন্তু একদমই নয়। ওয়াকারটা কি জিনিস সেটা আপনাদেরকে একটু ডিটেলস বলি। যেমন ধরুন কোনো মানুষের কোনো কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার হাত পা ভেঙেছে কিংবা হয়তো কোনো সমস্যা হয়ে গেছে, তাকে একটা হাঁটতে বা কোনো কিছু একটা অবলম্বনের প্রয়োজন হচ্ছে, তখন তাকে ওই জিনিসটা দেয়া হয়। কিন্তু ঠিক এটাও ঠিক ওই রকম, যে সমস্ত বেবিদের অন্য কিছু সমস্যা আছে তার জন্যই কিন্তু ওয়াকারটা তৈরি বা তার জন্যই কিন্তু ওয়াকারটা ব্যবহার করতে হয়। কিন্তু আমরা সেটা সবাই ফ্যাশন কিংবা হয়তো স্ট্যাটাস মেনটেন করার জন্য এটা সবাই আমাদের বাচ্চাদেরকে এনে দিই আর ভাবি যে আমার বাচ্চাকে এনে দিয়েছি খুব ভালো, এবার খুব তাড়াতাড়ি হাঁটতে শিখবে। এটা কিন্তু একদমই ভুল ধারণা, এটা একদমই আপনারা করবেন না। এটা খুব বড় ভুল হচ্ছে। আপনার বেবির যে হাঁটার জন্য যে যতটা সময় লাগে বা হাঁটার জন্য যতটা যা কিছু প্রয়োজন, সেইটা কিন্তু আপনি ওখানে ব্যাঘাত ঘটিয়ে দিলেন। তার নিজে থেকে হাঁটার বা নিজে থেকে সব কিছু করার তার ইচ্ছেটা কিন্তু আপনি মানে পূর্ণ করতে দিলেন না। তো সেই জন্য আপনাদের কাছে মানে একটা রিকোয়েস্ট যে আপনারা এই সব জিনিসগুলো একটু বুঝুন যে কি জন্য ওয়াকারটা ব্যবহার করতে হয় আর কাদের জন্য ওয়াকারটা তৈরি। যাদের জন্য ওয়াকারটা তৈরি তারা কম ব্যবহার করছে, আর যাদের জন্য তৈরি নয় তারা বেশি ব্যবহার করছে। তো সেই জন্য আপনাদের মধ্যে যে ভুল ধারণা ওয়াকার দিলে তাড়াতাড়ি হাঁটবে, এটা একদমই ভুল। ওয়াকার দিলে তাড়াতাড়ি হাঁটবে না, ওয়াকার দিলে বরং বেবি আরও লেট করে হাঁটবে, বেবির ব্যালেন্স পেতে আরও অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য আপনারা সবাই ওয়াকারটা অন্তত অ্যাভয়েড করুন বেবিকে হাঁটতে শেখার জন্য। তো চলুন, আজকের এই ভিডিওটা শুধু এইটুকু আপনাদের জানানোর জন্যই আমি বানিয়েছি, কারণ এখনকার দিনে প্রত্যেকটা মানুষ কিন্তু তার বেবি মানে প্রত্যেকটা বাবা মা কিন্তু তার বেবির জন্য ওয়াকার এনে দেয় যাতে বেবি হাঁটে। ঠিক আছে, আমাকেও অনেকে মানে আমার বাড়িতেও দুটো ওয়াকার রয়েছে আমার বেবিকেও দেওয়ার জন্য। আমরা একদিন দুদিন দিয়েছিলাম, দিয়ে দেখলাম অনেক কিছু সমস্যা আছে। পরে যখন ওয়াকারটা ডিটেলস জানলাম বা দেখলাম বুঝলাম, তখন মনে হলো যে ওর কোনো প্রয়োজনই নেই, কারণ বেবি একা একাই হাঁটবে। কেন আপনার মনে হচ্ছে যে বেবি একা একা হাঁটবে না বা হাঁটতে পারবে না? কেন আপনি এত ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছেন কিংবা আপনার বাচ্চাকে কনফিডেন্স আনতে দিচ্ছেন না? ঠিক আছে, তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। সেই সঙ্গে যারা আজকের প্রথমবার আমার চ্যানেলে আসলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম আরও অনেক কিছু ইনফরমেশান আপনাদেরকে দেবো। আর যদি মনে হয় আরও দুটো বাবা মার এই ভিডিওটা দেখে উপকারে লাগতে পারে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।